ওয়েলকাম স্টুডেন্টস। কম্পিউটার সায়েন্সের দুটো প্রজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করছি, যেটা প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের পড়ে। আজকে আমি HTML এবং সি প্রোগ্রামিং তোমাদের এই দুটো প্রজেক্টই করতে হবে, এবং আমি সন্ময় কুণ্ডুর বইয়ে এই প্রজেক্টের একটা নমুনা দেওয়া আছে, আমি সেটা নিয়েই আলোচনা করছি। আমি এখানে যারা কম্পিউটার সায়েন্সে আছো তাদের প্রথম প্রজেক্ট হচ্ছে HTML প্রজেক্ট। এই HTML প্রজেক্ট করতে গেলে কি কি স্টেপ করতে হবে আমি পরপর বলবো, এবং সবার শেষে আমি বলবো যে তোমাদেরকে ঠিক খাতাটা কিভাবে রেডি করতে হবে। তো এখানে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে বইতে, যেটা দেওয়া আছে ডকুমেন্টেশন। এবার ডকুমেন্টেশনের মধ্যে যেটা পড়ে, যেটা প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, প্রকল্প পরিকল্পনা, তোমরা এটা খাতার মধ্যে লিখে নেবে। এইবার এইখানে দেখো কি কি অ্যাসাইনমেন্টে কি কি দেওয়া আছে, যে HTML কোড ব্যবহার করে ট্রাভেল ট্যুরিজম কোম্পানির ওয়েবসাইট তৈরি করো, যেখানে হোম পেজে কমপক্ষে 5টা ভ্রমণের স্থান থাকবে। আর এই যা দেওয়া আছে এবং আউটপুটগুলো তোমরা খাতার মধ্যে ছবি প্রিন্ট করে লাগাবে। তো এইখানে এইটা দেওয়া থাকলো, ফার্স্ট পেজে তোমরা এটা লিখে নিলে। তারপরে লিখবে সূচনা। সূচনাতে এখানে যা লেখা আছে, যারা বাংলায় লিখতে চাও এটা বাংলায় করে লিখে নেবে বাংলাতে, বা যারা ইংলিশে লিখতে চাও তোমরা এই সন্ময় কুণ্ডুর উচ্চ মাধ্যমিক কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এর বইটা কালেক্ট করবে, বা আমি যেটা দিয়েছি এর মধ্যে তোমরা এটাকে ইংলিশে এটা কনভার্ট করেও লিখতে পারো, বা আমার স্ক্রিনটাকে পজ করে করে তোমরা এটা লিখে নিতে পারো। তো সূচনা লিখবে, তারপর প্রয়োজনীয় সামগ্রী যেটা আছে সেটা লিখবে, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি লাগবে, এবং অন্যান্য কি আছে, A4 পেপার, চ্যানেল ফাইল, এইগুলো লাগবে। এইবারে যেটা লেখা আছে মেথোডোলজি বা প্রসিডিওর, এবং তোমরা এটাও লিখবে কি কি মেথোডোলজি ইউজ করেছো, এবং বইতে সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা চাইলে আরও এক্সট্রা কিছু লিখতে পারো, বা এগুলো থেকে কিছু মডিফাইও করতে পারো। তারপরে দেখো এক্সপেরিমেন্টাল ডেটা, এই যে ডেটাটা আছে এই ডেটাটার একটা ছক তোমরা খাতার মধ্যে এঁকে ফেলবে। এবং এইটা এখানে দেখো, তারপরে লেখা আছে হোম পেজ এর HTML কোড। এখানে দেখো হোম পেজের জন্য যে HTML কোড দেওয়া আছে, ঠিক এইটা তোমরা যদি সম্ভব হয় তোমাদের কম্পিউটার ল্যাবে এই প্রোগ্রামগুলো লিখবে, রান করবে, এবং তার আউটপুটগুলো যদি সম্ভব হয় কম্পিউটার ল্যাব থেকে প্রিন্ট আউট কপি নেবে, বা তোমাদের যদি বাড়িতে কম্পিউটার থেকে থাকে তোমরা এই কোডগুলো নেবে এবং তার প্রিন্ট আউট কপিটা নিয়ে নেবে। আর সেগুলো যদি কেউ করতে না পারো তাহলে এই কোডগুলোকে পেন দিয়েই খাতার মধ্যে লিখবে, এবং আউটপুট যেগুলো থাকে সেই আউটপুটগুলোকে তোমরা তো জেরক্স করাটা ঠিক উচিত নয়, তোমরা হয় পেন্সিল দিয়ে ছবি আঁকার চেষ্টা করবে, না হলে আউটপুটগুলো ওভাবেই যেমন আছে হয়তো প্রিন্ট করতে পারো, যেটা PDF করে প্রিন্ট করতে পারো সেটাও করতে পারো। তারপরে এখানে দেখো ভাইজ্যাকের HTML কোড আছে, তারপর দিল্লির পেজের HTML কোড আছে, এবং তারপরে দেখো দার্জিলিং পেজের HTML কোড দেওয়া আছে। এখানে এই যে দেখো আমি দেখাচ্ছি দার্জিলিং পেজের HTML কোড, এবং তারপরে আরেকটা দেওয়া আছে দেখো কাশ্মীরের পেজের HTML কোড আমি দেখাচ্ছি, এই যে নিচে দেখো দেখতে পাচ্ছ তোমরা। এইবারে দেখো যে কলকাতা পেজের HTML কোড, এই যে পরপর যে যতগুলো ট্যুরিস্ট প্লেস আছে সেই পেজের যে HTML কোডগুলো তোমরা সেই প্লেসের HTML কোডগুলো তোমরা দেখতে পেলে, সেগুলো লিখে দিলে। এইবারে দেখো ডেটা অ্যানালাইসিস পার্ট একটা আছে, এবার ডেটা অ্যানালাইসিস পার্টের মধ্যে তোমরা এই কথাগুলো লিখবে, এবং তারপরে আউটপুট। এবার আউটপুটগুলো কী হবে, হোম পেজের আউটপুট যেমন লিখেছে ঠিক সেরকম আউটপুট তোমরা দেবে। তারপরে দেখো ভাইজ্যাক পেজের আউটপুট এটা দিলে, তারপরে দেখো দিল্লি পেজের আউটপুট দেওয়া আছে, এবং এই যে আউটপুট এবং তার ছবিগুলো দেওয়া আছে, এবং কাশ্মীর পেজের আউটপুট দেওয়া আছে, দার্জিলিংয়ের আউটপুট দেওয়া আছে, এবং কলকাতা পেজের যে আউটপুট হিসাবে দেওয়া আছে সেটা তোমরা দেবে। এবং তথ্যের মুদ্রণ বা রিপোর্ট প্রিন্টিং সেটা কিভাবে করতে হয় লিখলে, এবং উপসংহার লিখলে, এবং তথ্যসূত্র বা রেফারেন্স তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, বা এই যে তোমরা এই বইটা ইউজ করেছো এই উচ্চ মাধ্যমিক কম্পিউটার সায়েন্স সন্ময় কুণ্ডু কথা কাহিনী পাবলিকেশান, এই বইটার নাম তোমরা তথ্যসূত্রতে দিয়ে দিলে। ব্যাস, তারপরে যে মূল্যায়ন অ্যাসেসমেন্ট, প্রাপ্ত নম্বর, ছাত্রছাত্রীর স্বাক্ষর, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এখানে দেওয়া আছে, এবং এটা দিয়ে দিলে।
এইবারে দেখো নেক্সট যেটা আসছি, এটা একটা প্রজেক্ট হয়ে গেল। এবার নেক্সট প্রজেক্ট যেটা আসছি সেটা হচ্ছে ফাইন্ডিং রুট অফ দ্য ইকুয়েশন ইউজিং বাইসেকশন মেথড। এখানে যে বাইসেকশন মেথড নিয়ে বলা আছে, এটা কিন্তু তোমাদের সি প্রোগ্রামের মধ্যে পড়বে। এই সি প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, এটা 2 নম্বর প্রজেক্ট। তোমাদেরকে কিন্তু দুটো প্রজেক্টই করতে হবে, প্রজেক্ট দুটোর জন্য 10 নাম্বার। এবার দেখো এখানে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে। এবার লজিক্যাল অ্যাপ্রোচ বলে যে কথাগুলো লেখা আছে, তোমরা এই কথাগুলোই লিখবে, তেমন কোনো মানে নেই। তোমরা এগুলো লিখতে পারো, বা তোমরা চাইলে নতুন কিছু অ্যাডও করতে পারো, বা আরও অন্যান্য বই ফলো করতে পারো। তারপরে এখানে যা আছে সেগুলো লেখার পরে পরপর লিখে যাবে। তারপরে এখানে দেখো কিছু ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলো তোমরা পরপর লিখে যাবে। লেখার পর তারপরে দেখো এই যে অ্যালগোরিদম আছে, তারপরের পেজে তোমরা অ্যালগোরিদম লিখবে। অ্যালগোরিদম লেখা হয়ে গেলে পরের পেজে তোমরা চলে আসবে, পরের পেজে তোমরা লিখবে প্রোগ্রাম কোড। এই প্রোগ্রাম কোডটা লেখা হয়ে গেলে তারপরে পেজে আছে আউটপুট। এবং আমি আপাতত এইটুকুই অবধি তোমাদেরকে বললাম। এইবার তোমাদেরকে যেটা বলার ছিল, তোমরা খাতায় কিভাবে লিখবে। তো খাতায় লিখতে গেলে আমি আসছি, আবার প্রথমে থেকেই আসছি। এইখানে দেখো যে এই যে প্রোগ্রামগুলো আমি লিখেছি, HTML এর যেগুলো লিখেছি, এই যে দেখো ডকুমেন্টেশন থেকে শুরু করি, প্রকল্প, পরিকল্পনা, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, তোমরা খাতাতে একটা প্রথমে কি করবে, আমি এখানে কিছু কথা সেই কথাগুলোই লিখছি যে তোমরা খাতার প্রথমে কি করবে। প্রথমে যেটা ফ্রন্ট পেজ দেবে, ফার্স্ট পেজ যেটা দিলে সেটা হচ্ছে ফার্স্ট পেজ, তোমরা ফ্রন্ট পেজ দিবে। ওখানে কিন্তু তোমরা কেউ স্কুলের নাম লিখবে না। ওখানে তোমরা কি লিখবে, তোমরা লিখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তারপর তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট এবং কোন বিষয়ের উপর প্রজেক্ট, এবং সেটা তোমরা লিখে দেবে। সেকেন্ড পেজে তোমরা একটা সূচিপত্রর একটা পেজ দেবে, যেটা হচ্ছে কন্টেন্ট বলে, সেই কন্টেন্টের একটা পেজ দেবে। আর থার্ড পেজে তোমরা যদি সার্টিফিকেটের কোনো পেজ পাও, সার্টিফিকেটের তোমরা একটা পেজ দিতে পারো। আর 5 নম্বর পেজে অ্যাকনলেজমেন্টের একটা পেজ দিতে পারো, তোমরা যদি ওটা কোথা থেকে ম্যানেজ করতে পারো, বা তোমরা যদি লিখতে পারো, এবং অ্যাকনলেজমেন্টে তোমাদের সাইন থাকবে। এবং 6 নম্বর পেজ থেকে তোমরা প্রজেক্ট লেখা শুরু করবে। আমি HTML এর জন্যই বলছি। এবার যা যা লেখা আছে সেগুলো লিখলে, কিন্তু প্রতিটা তোমরা কি করবে, কোড বলে একটা লেখা শুরু করবে, এবং প্রতিটা পেজে HTML এর কোডগুলো যেমন এখানে লেখা আছে সেই কোডগুলো তোমরা সেই প্রতিটা পেজে লিখে যাবে। প্রতিটা পেজে কোড লেখা হয়ে গেলে সবার মানে তারপরে শেষ হয়ে গেলে কোড লেখাগুলো, তারপর এইখানে যেমন পরপর আউটপুট দেওয়া আছে, তোমরা প্রতিটা পেজে একটা করে আউটপুটের ছবি এভাবে তোমরা লেবেল করে দিতে পারো। তো আউটপুটের ছবি দেওয়া হয়ে গেলে তারপর তোমরা কি করবে, তোমরা তারপরে এই যে তথ্যের মুদ্রণ, উপসংহার, তথ্যসূত্র, মূল্যায়ন, এইগুলো তোমরা একটা পেজের মধ্যে পারলে রাখতে পারো, নাহলে প্রতিটা পেজে দুটো দুটো করে টপিক দিয়ে দিতে পারো। তো এইভাবে তোমরা কিন্তু HTML প্রোগ্রামটা রেডি করবে। আর এইখানে পরের যে প্রোগ্রামটা আছে, যে সি প্রোগ্রামিং যেটা, সেটা যেভাবে দেওয়া আছে ঠিক এভাবেই দেবে, শুধু একটা সূচিপত্র দেবে, আর প্রোগ্রাম কোড এবং আউটপুট এভাবে লিখবে, এবং অ্যালগোরিদম লিখবে, এবং এই যে যা ডিসক্রিপশান লেখা আছে এইটুকু লিখবে। এর সঙ্গে একটা সার্টিফিকেট পেজ এবং একটা অ্যাকনলেজমেন্ট পেজ, এবং তোমরা একটা ওই তথ্যসূত্র বলে যেটা আছে এই পেজটা, এই যে তথ্যের মুদ্রণ, উপসংহার, তথ্যসূত্র, মূল্যায়ন, এই কথাগুলোও কিন্তু ওইটার সঙ্গে তোমরা অ্যাড করে দেবে। এবং এইখানে যে মূল্যায়নের যে প্রাপ্ত নম্বর, ছাত্রছাত্রীর স্বাক্ষর, শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর, এগুলোও কিন্তু তোমরা অ্যাড করে দেবে। আমার এইটুকুই বলার ছিল আজকে। তোমরা প্রজেক্ট করতে শুরু করে দাও, কোনো অসুবিধা আশা করি হবে না। যদি অসুবিধা হয় তোমরা তাহলে এই সন্ময় কুণ্ডুর এই বইটি তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।